আপনাদেরকে বেশি কিছু আবদার করিনি। তো যাই হোক, হ্যাঁ কি বলে শফিকুল শেখ দিহিগ্রাম 1000 টাকা। শফিকুল নাম দেখো এখানে আসিয়া 1000 টাকা একই দিল গো দানিয়া। দোয়া করে যায় আমি শফিকুল, কারণ শফিকুলকে দাও আল্লাহ সুখের জীবন। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় তাই। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। ওগো আল্লাহ দয়াময় করি রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়াই। রিন্টু ঠিকাদার বাজিতপুর হতে 3000 টাকা একই লিখিয়া খাতাতে। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দান লাও কবুল করিয়া। আমি পাপী হাবিবুর করি গো মিনতি, ব্যবসা বাণিজ্য তারা দাও গো উন্নতি। ওগো আল্লাহ দয়াময় করি রব্বুল, করিও না আল্লাহ তার জীবনের ভুল। আশু শেখ নাম ডাকো দিহিগ্রাম হতে 1000 টাকা একই লিখিয়া খাতাতে। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। আমি পাপী হাবিবর মিনতি করিয়া, গুনাহ খাতা চাই মাপ শোনো গো কিবরিয়া। শরীফুল ইসলাম দেখো আজাদনগর হতে, শরীফুল ইসলাম দেখো শিবপুর হতে 1000 টাকা একই লিখিয়া খাতাতে। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দান লাও কবুল করিয়া। যেদিন আসিবে সূর্য মাতার উপরে, এই দান সেদিন যেন থাকে ছায়া করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আলহামদুলিল্লাহ। শফিকুল ইসলাম সাহেব 1500 টাকা। জি আমি 2000 টাকা আবেদন করেছিলাম। যদি শফিকুল সাহেব আপনি আওয়াজ পেয়ে থাকেন, আর 500 টাকা দাবি করছি, একটু যদি আপনি বলে পাঠান খুব ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে আত্মা আছে, মৌতের স্বাদ মৌতের মজা তাকে আস্বাদন করতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ দিল গো বর্ণনা, ইয়াকিন করিয়া শোনেন মুমিন ও মুমিনা। সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন। আয়াত নম্বর 185তে কয়, রুকু নম্বর ফেরা 19তে রয়, পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, মৃত্যু অনিবার্য ইহা শুনো সর্বজনা। তাই পৃথিবী সুখের স্থান নয় চিরদিন, কি হতো তাহাতে তুমি আনন্দিত মন। যেদিন জন্মিলে তুমি দেখিলে ভুবন, কিন্তু সেদিন ছিলে করিতে রদন। পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারে ছিলে উদারে মাতার, একা গর অন্ধকারে যাইবে আবার। এ অনিত্য ভবে কেন এত হাস্যমন, হয় না মরণ দিন কবু কি স্মরণ। আক্কা তো একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে। চিকিৎসক সেই দিন নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই। শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবি গেছে রুগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া, হুলস্থল বাঁধাইবে কাঁদিয়া কাঁদিয়া। কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা, কেমন ভুলিব আমি তোমারও মমতা। কাঁদিবে তোমার পিতা করে হাই হাই, কেমনে বাঁচিব বাবা ভুলিয়া তোমায়। গড়াগড়ি দিবে পরে জননী তোমার, মাতা বলে ডেকে নাও ধন একবার। কেউ তো ভাঙিবে মাতা বলে স্বামী স্বামী, ছেলে পিলে নিয়ে এবে কোথা যাব আমি। সে সময়ে বাক শক্তি রবে না তোমার, রবে না নয়ন দয়ে শক্তি দেখিবার। জমদূত আজরাইল এসেছে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়। এখনই তোমাকে আমি পরাবো কাফন, একাগর অন্ধকারে করাবো শয়ন। এখনই গৃহিণ তব বিধবা হইবে, মাতা ও পিতার তোমার শোক সাগরে ভাসিবে। সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, তবু মোর হাতে তুমি পাবে না নিস্তার। তাই বলি আপনাদেরকে, এই পৃথিবীর জীবনটা
জি হ্যাঁ, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। তাই মৃত্যুকে স্মরণ করে আমাদেরকে সদা সর্বদাই ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, পাপের কাজ থেকে ফিরে আসতে হবে, নেকির কাজে যুক্ত হতে হবে, তবে আমাদের পরকালের জীবনটা সুখময় হবে। তো শেষের দিকে শফিকুল ইসলাম তিনি ১৫০০ টাকা, আর আরেকজন হানিফ সাহেব ২০০০ টাকা। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করো না তোমার, নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান, তুমি যদি চাও মোরে উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে, যেদিকে মঙ্গল আছে কর মোরে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ, তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে, যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। হানিফ নামেতে দেখো বান্দা যে আসিয়া, হানিফ নামেতে দেখো ডিহি গেরাম হতে, ২০০০ টাকা একে লিখিয়া খাতাতে, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহার আল্লাহ করো গো পুরাণ। সেই মতো শফিকুল বান্দা যে ছিল, পরিমাণে ১৫০০ মাদ্রাসায় দানিল। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না আল্লাহ তাদের জীবনের ভুল। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করো না নিদান। পাপের পর্বত আমি লইয়া মাথায়, সবিনয়ে সকা তারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপি দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বারা যাব মোরা কথা, নিবেদন কে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নিরাশ হবে না কেহ রহমতে আমার। সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা শোনগ কিবরিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, সকলের উপরে দয়া বর্ষণ করো। আল্লাহ গো এই জলসাকে কবুল করো, শ্রোতা বক্তা সভাপতি সবাইকে কবুল করো, মাদ্রাসা ছাত্রীদের কবুল করো। আল্লাহ গো এলাকাবাসীর উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে, তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা সকলেই পাঠ করি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, তাই এখান থেকেই আমি আমার বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ আমাকে বলবেন, সেটা সংশোধন করে নেব। আর আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম যে এই জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। আর মরণের স্মরণ সদা সর্বদাই অন্তরের মধ্যে রেখে পৃথিবীর বুকে আমরা যদি চলি, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ গো তুমি আমাদের মরণের স্মরণ অন্তর থেকে রাখার তুমি তৌফিক দান করো, এবং খারাপ কাজ থেকে তুমি ফিরে আসা তৌফিক দান করো, ভালো কাজে জড়িত হওয়া তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু তাআলা খাইর, আহসানাল জাযা। এতক্ষণ ধরে আমরা বক্তব্য শুনছিলাম জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব লালগোলা। হাদিস, কোরআন, গদ্য এবং পদ্য সব মিলিয়ে খুব চিত্তাকর্ষক বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগলো। এখন আমি মধ্যে একটা ছোট্ট কথা বলবো। যিনারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তেনাদের কাছে অনুরোধ, আপনারা একটু মিডিলে এসে বসুন, বা এই প্রান্তে চেয়ার আছে এদিকে একটু বসুন দয়া করে, আপনাদের কাছে অনুরোধ। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন সারা পশ্চিম বাংলায় খ্যাত মাওলানা কারি ইয়াসিন সাহেব। এক সময়তে এনাদের পরিচয় দিতে হতো, এখন আর পরিচয় লাগে না। এনাদের বক্তব্যই এনাদের পরিচয়। সারা বাংলা জুড়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় বক্তৃতা করে বেড়াচ্ছেন জনাব কারি ইয়াসিন সাহেব পুরসা। পরশু তরশু দিন হবে ওনার আব্বার একটা ঘটনা নেটে দেখছিলাম, যে
বহুত দিন থেকে, কত বললেন 40 বছর থেকে ভাই বললেন ওনার আব্বা, 40 বছর থেকে বক্তব্য রেখে বেড়াচ্ছি, কোনোদিন পয়সা গুনে লিনি, আর পয়সা কত লাগবে এটাও বলিনি, যে এত পয়সা দাও, এত পয়সা দাও, এত লাগবে, এবং পয়সা নেবার সময় তো গুনে দেখিনি। তো খুবই ভালো লাগলো, তেনারই যোগ্য ছেলে, বাপও যেমন যোগ্য, ছেলেও যোগ্য। উনি এখন আপনাদের সম্মুখে উঠবেন, ওনার টাইম হচ্ছে 10টা পর্যন্ত। আসুন সাহেব। আপনাদের সকলের অবগতির জন্য বলছি যে আজকে যারা জালসায় যে সমস্ত শ্রোতারা আসবেন আছেন, সকলেরই আমরা খাবারের বন্দোবস্ত করেছি। আমভাবে সকলের দাওয়াত থাকছে। আমরা মোটামুটি খাওয়ার সময় হলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের ঘোষণা দেব। আমরা আপনাদের খাবার ব্যবস্থা রেখেছি। আর আপনারা একটু ডায়াসের ভিতরে আসুন, দাঁড়িয়ে না থেকে একটু ভেতরে আসুন, বক্তা সাহেবকে বলতে ভালো লাগবে। এই যে তুমি 3টে মোবাইল লাগিয়েছো কেন? 3টে মোবাইল লাগাতে আমার রেকর্ডিং করা যাবে না, দুটো খুলতে হবে, একটার বেশি রেকর্ডিং করতে পারবে না। খুলো, যদি রেকর্ডিং করো একটা মোবাইলের দ্বারা করো, 3টে মোবাইল লাগাবে না, লাইভ দিবে না।